একেবারে মুখোমুখি সংঘর্ষ, হকার এবং ব্যবসায়ীদের রণক্ষেত্র নিউ মার্কেট, তুলকালাম পরিস্থিতি। এই মুহূর্তে কতটা উত্তপ্ত পরিস্থিতি রেখেছি আপনাদের সামনে। বাইট নেব বাইট নেব আগে 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 नहीं चलेगा नहीं चलेगा दुकानदार दूर हटाओ दूर हटाओ। একেবারে দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে নিউ মার্কেটে একের পর এক দোকান বন্ধ রয়েছে, এসএন ব্যানার্জি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা উত্তপ্ত। কথা বলবো একেবারে এই মুহূর্তের আপডেট জানাবে আমাদের দুই প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এবং আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, ধর্মতলায় কি সমস্ত দোকান এই মুহূর্তে বন্ধ রয়েছে? যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে জানাও আমাদের, এবং তার আগে জানাও যে কি করে এতটা উত্তপ্ত হলো পরিস্থিতি। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু নিউ মার্কেট চত্বরে এমনি হকারদের যে ডালা, সেই ডালা বন্ধ। তার পাশাপাশি কিন্তু যে যারা শপ ওনার তারাও কিন্তু দোকান বন্ধ রেখেছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু যারা হকার রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে তাদের অভিযোগ, অভাব অভিযোগ সেগুলো শোনা হচ্ছে, তাদের সাথে কথা বলা হচ্ছে। যেটা অভিযোগ, প্রথম অভিযোগ কিন্তু উঠে আছে শপ ওনার্সদের তরফ থেকে। তারা কিন্তু অভিযোগ করতে থাকেন যে হকাররা তাদেরকে মারধর করেছে, এমনকি মারধর করার হুমকি দিয়েছে। এই নিয়ে তারা প্রথমে গ্র্যান্ড হোটেলের সামনে সেখানে কিছুক্ষণ ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে, এবং তারপর সেখানে কিন্তু তারা অবরোধ করেন কিছুক্ষণ। তার পরবর্তী সময় তারা কিন্তু বলেন যে পুলিশকে অবিলম্বে অভিযুক্ত হকারদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং সেই দাবি নিয়ে তারা চলে আসে নিউ মার্কেট থানার সামনে, এবং সেখানে গত 40 মিনিট ধরে কিন্তু তারা অবরোধ চালাচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাই যে কিছুক্ষণ আগে হকারদের ইউনিয়নের তরফ থেকে একটি বিশাল মিছিল করে তারাও কিন্তু নিউ মার্কেট থানার একেবারে সামনে চলে আসে। দুপক্ষ কার্যত যুযুধান, দুপক্ষ একেবারে মুখোমুখি হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল ডিভিশনের পুলিশ তারা কিন্তু মাঝখান থেকে দুপক্ষকে দূরে সরিয়ে দেয় যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এই মুহূর্তে কিন্তু পুলিশের যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু কথা বলে গোটা পরিস্থিতি বোঝবার চেষ্টা করছেন। যদিও হকারদের তরফ থেকে সাইফ আলী, যিনি কিন্তু জেনারেল সেক্রেটারি রয়েছেন, তিনি তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, এবং তিনি বলেছেন যে তারা কিন্তু কোনো ধরনের মারধর ঘটনার সঙ্গে যুক্ত নন, এবং যে অভিযোগ শপ ওনারদের তরফ থেকে করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কথা বলছেন, এবং কথা বলে তারা কিন্তু জানার চেষ্টা করছেন। আমরা কথা বলবো সাইফ আলীর সাথে একবার। সাইফ আলী, সেটা হচ্ছে যে একবার আমরা কিছুক্ষণ আগে তোমাকে জিজ্ঞেস করছিলাম যে শপ ওনারদের তরফে একটা অভিযোগ করা হচ্ছিল যে তোমরা নাকি মারধর করার অভিযোগ করছো এবং মারধরও করেছো, কি বলবে? এটা ভুল কথা। আমি তো অনেকবার বললাম মারধর করার কোনো কথাই নেই, কোনো দিন নেই। আপনি ওখানে দেখেন, আমরা ওখানে আমাকে প্রশাসন কালকে ফরহাদ হাকিম মেয়র সাহেব আমাদেরকে অর্ডার দিল তোমরা হকারি করো, কাল থেকে খুলো। আমরা ওখানে খুলতে গেলাম, ওদের একটা অবজেকশন আছে তোমরা এখানে হকার আবার কেন খুলবে? ওখানে কারা অবজেকশনটা করছে? দোকানদাররা ওখানে অবজেকশন করতে এলো। আমরা ঝামেলা কেন করব? আমরা কি এখানে গুন্ডা বদমাশ? আমরাও তো 4 দিন থেকে খিদে পাচ্ছি, আমরাও ভুক লেগেছে আমাদেরকে। আমার হকাররা 4 দিন 5 দিন ধরে বন্ধ রেখেছে। দিদি সাফ বলেছে কি যারা হকারদের এখানে আছে পার্মানেন্ট স্ট্রাকচার করে আছে তাদের আমরা সরানো হচ্ছে। যারা দোকানটা বন্ধ করে রাত্রেবেলা গোডাউনে রেখে দেয় তাদের আমার কোনো নেই, আমরা উচ্ছেদ করছি না কাউকে। আপনারা হঠাৎ করে থানায় গেলেন? কোন কিছু হলো না, আমরা গেলাম ওখানে দোকানটা খুলতে, দোকানদাররা আমাদের বিরুদ্ধে নেমে গেল। আপনারা থানা ঘেরাও কেন করলেন? থানা আমরা ঘেরাও করতে যাইনি, থানা আমাদেরকে ফেভার করছে। থানা দিদির যা নির্দেশ তার নিয়ে আমাদের কথাটা শুনে থানা আমাকে বলেছে তোমরা দোকান খুলো, বিজনেস চালু করো।
থানা আমরা ঘেরাও করতে আপনাদের অভিযোগ দোকানদার আপনাদেরকে ব্যবসা করতে আমরা এলাম, এরা ভুলভাল আমাদের একটা এলিগেশন লাগাচ্ছিল, আমরা এসে থানাকে একটা কমপ্লেন করতে চাইছি, তো এরা আমার সঙ্গে আবার ঝগড়া মতন করছে কি হ্যাঁ হকাররা এসে গেছে, হকাররা, আরে ভাই হকাররা এখানে হকারি করছে 20 বছর দিকে। দিদি আমাদেরকে ডাইরেক্টলি বলেছে যাদের কাছে তোমরা যাও, যাদের কাছে পিওর হকার, ওরা সত্যি গরিব।